জুলাই গণহত্যার বিচার ও ফ্যাসিবাদী আমলে দায়ের করা সকল রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এ দাবি জানান। বিবৃতিতে নেতারা বলেন, 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে। তখনই গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে নিরস্ত্র মানুষের উপর চালানো হয় বর্বর গণহত্যা। সেই সময় ছাত্র জনতার আন্দোলনে প্রায় 2 সহস্রাধিক মানুষ শহীদ হন। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার গণহত্যার বিচার না করে অপরাধীদের অর্থের বিনিময়ে মুক্তি ও পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছে। বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলামের গ্রেফতার ও বিচারকে বিশেষভাবে উল্লেখ করা হয়। তাদের ভাষায় 2012 সালে মানবতা বিরোধী অপরাধের মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং প্রহসনমূলক সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ড দেয়া হয়। ছাত্র শিবির নেতারা আরো অভিযোগ করেন, গত 16 বছর ধরে সংগঠনটি সরকারি দমনপীড়নের শিকার। তাদের ভাষায় নাগরিক অধিকার হরণ করে ছাত্র শিবিরের উপর এক অঘোষিত নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়েছে। মিথ্যা মামলা, গুম ও হত্যার মাধ্যমে সহস্রাধিক নেতাকর্মীকে পঙ্গু ও শহীদ করা হয়েছে। বিবৃতিতে আরো জানানো হয়, বর্তমানে 7 জন শিবির কর্মী নিখোঁজ রয়েছে এবং প্রায় 11,000-এর অধিক মামলা এখনও চলমান। নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের 8 মাস পেরিয়ে গেলেও এখনও আন্দোলনের অগ্রভাগে থাকা অনেকের মিথ্যা মামলা নিষ্পত্তি হয়নি। এটা জাতির জন্য লজ্জাজনক। ছাত্র শিবির স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানায়, আগামী 3 সপ্তাহের মধ্যে জুলাই গণহত্যার বিচার, এটিএম আজহারের মুক্তি এবং সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার না হলে তারা ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে। একই সাথে দাবি আদায়ে প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যেতে প্রস্তুত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।